নমস্কার। মডার্ন বস্তু সংশোধন সংক্রান্ত আলোচনাতে আপনাদের প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন। আজ যে বিষয়টি আলোচনা করব সেটি আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ নয়, অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজ আলোচনা করব অনেকের মধ্যেই একটা বেসিক প্রশ্ন থাকে যে আমার বাড়ির দরজা এই দিকে, সেটা উত্তর দিক হতে পারে, দক্ষিণ দিক হতে পারে, পূর্ব দিক হতে পারে কিংবা পশ্চিম দিকও হতে পারে। যার বাড়ির দরজা যেদিকে, যার বাড়ির মেন গেট যেদিকে, তার সেই সংক্রান্ত প্রশ্ন থাকে যে অমুক দিকে মেন গেট হওয়া কতটা শুভ কিংবা কতটা অশুভ, বাস্তুশাস্ত্র এটাকে কতটা সাপোর্ট করছে। আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, বাস্তু যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, ম্যাক্সিমাম মানুষের মধ্যে চারটি দিকের কনসেপ্ট রয়েছে, হয় উত্তর, না হয় দক্ষিণ, না হয় পূর্ব, না হয় পশ্চিম। মডার্ন বাস্তু জানতে গেলে আপনাকে চারটি নয় 16টি দিকের জ্ঞান থাকতে হবে। আপনি যখন আপনার বাস্তুকে 16টি ভাগে ভাগ করছেন, তখন 16টি যে জোন, সেই জোনের 32টি জায়গায় আপনার বাড়ির মেন গেট হতে পারে। সেক্ষেত্রে আপনার বাড়ির দরজা যদি পশ্চিম দিকে হয়ে থাকে, আজ আলোচনা করব যে পশ্চিম দিকে দরজা হওয়াটা কতটা শুভ কতটা অশুভ, এটা জোন ওয়াইজ আমরা বিচার করে দেখব। মডার্ন বাস্তু জানতে গেলে আপনাকে চারটি নয় 16টি দিকের জ্ঞান থাকতে হবে। আর আপনি আপনার বাস্তুকে যখন 16টি ভাগে ভাগ করবেন, সেই 16টি ভাগের মধ্যে 32টি জায়গায় আপনার বাড়ির মেন গেট অথবা মেন এন্ট্রেন্স হতে পারে। তো এটা বিচার করে দেখতে হবে, যদি আপনার বাড়ির মেন গেট পশ্চিম দিকে হয়ে থাকে, আজ বিচার করব যে পশ্চিম দিকে মেন গেট হওয়া কতটা শুভ কিংবা কতটা অশুভ। তো আপনার বাড়ির পশ্চিম দিককে যখন আপনি 8টি ভাগে ভাগ করছেন, এমন কিছু জোন রয়েছে যে জোনে আপনার বাড়ির মেন গেট হওয়া শুভ, বাদবাকি জোনগুলো শুভ নয়। তো আপনাদের একটু হাতে কলমে আমি এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বাস্তুকে আপনারা নিজেরাই কারেকশন করতে পারেন। তো চলুন একটু হাতে কলমে দেখে নেওয়া যাক। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আপনার বাড়ির মেন গেট অর্থাৎ মেন এন্ট্রেন্স যদি পশ্চিম দিকে হয়ে থাকে, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। তো এই যে জোনটা, এই জোনের মধ্যে কিন্তু আপনার বাড়ির মেন এন্ট্রেন্স রয়েছে। এই সাইডটাতে চলে যাচ্ছে N1, N2। তো এই যে সম্পূর্ণ অংশটা, এটাকে যদি আমরা 8টি ভাগে ভাগ করি, অর্থাৎ W1, W2, W3, W4, W5, W6, W7, W8। তো এইভাবে 8টি ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এদিকে 8টি, এইদিকে 8টি, এইদিকে 8টি আর এইদিকে 8টি। এই টোটাল 32টি জায়গাতে আপনার বাড়ির মেন গেট হতে পারে। তো দেখুন, পশ্চিম দিকে দরজা হওয়া কখনোই খারাপ নয়। সেক্ষেত্রে আপনার বাড়ির দরজা যদি W4 কিংবা W3 মধ্যে হয়ে যায়, এই জোনটাতে দরজা হওয়াকে সব থেকে শুভ বলে মনে করা হয়, সব থেকে পজিটিভ মনে করা হয়। যে বাড়িতে মেন গেট অথবা মেন এন্ট্রেন্স W4 কিংবা W3 মধ্যে রয়েছে, সেই পরিবারে অর্থের অভাব কখনো হয় না, সেই বাড়িতে গ্রোথ কিন্তু অবশ্যই হয়। অর্থাৎ সেই পরিবারে মানি, গ্রোথ, প্রপার্টি, হ্যাপিনেসের অভাব কখনো হয় না। তো আপনার বাড়ির মেন গেট যদি পশ্চিম দিকে হয়ে থাকে, সেটা যেন অবশ্যই W3 কিংবা W4 জোনের মধ্যেই হয়। অন্যান্য জোনগুলি কিন্তু নেগেটিভ, আপনাদের জীবনে নেগেটিভ প্রভাব পড়বে। তো অন্যান্য জোনগুলিতে দরজা হলে কি কি নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়তে পারে, এক এক করে আলোচনা করি। যে বাড়ির মেন গেট অথবা মেন এন্ট্রেন্স W1 জোনের মধ্যে রয়েছে, সেই পরিবারে কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে। একই সাথে যে পরিবারে মেন গেট রয়েছে W2 এর মধ্যে, তাদের কিন্তু কেরিয়ার, রিলেশন এবং স্টেবিলিটির দিক থেকে প্রবলেম আসে। অর্থাৎ W1, W2 এর মধ্যে দরজা হওয়া মোটেই শুভ নয়। W3, W4 গুড। W5 এর মধ্যে যদি দরজা আসে, সেই পরিবারের মানুষজনরা সবসময় নিজেদেরকে প্রমাণ করতে চায়, সবসময় নিজেকে পারফেক্ট হিসাবে সবাইকে দেখাতে চায়, আর নিজেকেই কিন্তু এরা দোষী করতে থাকে। তো W5 এর মধ্যে দরজা হওয়াকেও নেগেটিভ মনে করা হয়। একই সাথে
W6 এর মধ্যে যদি দরজা থাকে সেক্ষেত্রে সেই পরিবারের মানুষজনদের মধ্যে চাহিদাবোধ একটু বেশি লক্ষ্য করা যায়, তারা কিন্তু অল্পেতে সন্তুষ্ট হতে পারে না। একই সাথে দেখুন W7 এর মধ্যে যদি দরজা থাকে সেই পরিবারের মানুষদের মধ্যে সাহস কম থাকে, মনে দুঃখ থাকে, এদের মধ্যে মেন্টালি আনস্যাটিসফ্যাকশনও কিন্তু লক্ষ্য করা যায়। একই সাথে আপনার বাড়ির মেন গেট যদি W8 এর মধ্যে হয়ে থাকে, দেখুন W8 এর মধ্যে যে সমস্ত বাড়ির মেন গেট হয়ে থাকে এটা একটু সেলফিশ টাইপের হয়ে থাকে, যা করব নিজের জন্য করব, দেখব যে নিজের কতটা কি লাভ হচ্ছে সেই হিসাবে আমরা কাজ করব। তো W8 এর মধ্যে দরজা হওয়াটাও মোটেই শুভ নয়। এই পরিবারের মানুষজনরা অসামাজিক কোনো ক্রিয়াকলাপের সাথেও কিন্তু জড়িয়ে পড়তে দেখা যায়। তো আপনার বাড়ির মেন গেট যদি সম্পূর্ণ পশ্চিম দিকের মধ্যে হয়ে থাকে, শুধুমাত্র W4 এবং W3 জোনই শুভ, বাদবাকি জোনগুলো কিন্তু শুভ নয়। প্রবলেম আপনাদের জীবনে আপনার সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। একই সাথে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রবলেম অবশ্যই আসতে দেখা যাবে। তো আপনি খুব সহজে কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির মেন এন্ট্রেন্স W4 কিংবা W3 জোনের মধ্যে পড়ছে কিনা? আপনার মোবাইলের কম্পাসকে অন করুন, প্রপার যে পশ্চিম দিক আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান, প্রপার যে পশ্চিম দিক তার সবেমাত্র বাঁদিকেই হয়ে থাকে W3 কিংবা W4 জোন। এইভাবে আপনি বিচার করতে পারেন এবং আপনার দরজাকে, আপনার মেন এন্ট্রেন্সকে, আপনার মেন গেটকে আপনি সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে দেখুন W3 W4 জোন অত্যন্ত শুভ, আপনাদের কোনো রেমেডি ব্যবহার করতে হবে না। বাদবাকি জোনের মধ্যে যদি আপনার দরজা পড়ে যায় সেক্ষেত্রে 4 ইঞ্চি হোয়াইট টেপ আপনাকে ব্যবহার করতে হবে। আর সেটা কিভাবে করবেন, এটা ধরুন আপনার দরজা, এই দরজার এইভাবে আপনাকে মেন টেপটা ব্যবহার করতে হবে, সেটা যেন অবশ্যই 4 ইঞ্চি হয়ে থাকে। সেটা যদি ওয়েস্টের মধ্যে হয়ে থাকে আপনাকে হোয়াইট টেপ কিন্তু ব্যবহার করতে হবে, তাহলেই এর নেগেটিভ প্রভাব থেকে আপনারা খুব সহজেই মুক্ত হয়ে যাবেন। তো কেমন লাগলো আলোচনা? আপনার বাড়ির মেন গেট কোন দিকে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই সাথে মডার্ন বাস্তু নিয়ে আপনাদের মধ্যে কি কৌতূহল আছে, কি প্রশ্ন আছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি সেই সম্বন্ধে ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।